আমাদের নামাজের ভিতরে যখন ফোন আসে তাহলে আমরা ওই সময় আমরা কি করব? মোবাইলটি যে পকেট থেকে বের করে সুইচ অফ করবো নাকি? আমি নিজেও বহুতগুলো মানুষদেরকে দেখেছি যে তিনারা মানে মোবাইল পকেট থেকে বের করে ২ হাত দিয়ে সেই মোবাইলটাকে সুইচ অফ করে বা কিছু করে সেই মোবাইলের দিকে তাকিয়ে দেখে এভাবে করলে কি নামাজ হবে কি না? মহতারাম দোস্ত বুজুর্গ, আমরা যদি ফোন আসার পর বা মোবাইল যদি আমরা সাইলেন্ট করি নাই তাহলে তো আমাদের সেই মোবাইলটা পকেট থেকে বের করে সুইচ অফ করলে আমাদের নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। দোস্ত বুজুর্গ, সর্বপ্রথম কথা তো এটা যে আমাদের মসজিদে ঢোকার আগে আমাদের মোবাইল সুইচ অফ করে নেওয়ার প্রয়োজন। মসজিদে ঢোকার আগে আমরা মসজিদের বাহিরেই আমরা মোবাইল হয় সাইলেন্ট করে নিই, তা না হলে আমরা মোবাইল সুইচ অফ করে নিই। তা নাহলে যদি নামাজের অবস্থায় যদি এখন কেহ ভুলবশত যদি এভাবে এসে যায়, যাওয়ার পরে যদি মোবাইলে ফোন এসে যায় তাহলে পকেটের ভিতরে হাত ঢুকিয়ে, এক হাত ২ হাত নয়, এক হাত ঢুকিয়ে সেই মোবাইলটাকে যদি ফোন কেটে দেওয়া বা কোনো ধরনের সুইচ অফ করা যদি সেমন কিবা হয় তাহলে করতে পারবে, কিন্তু পকেট থেকে বের করে সেই মোবাইলটাকে সুইচ অফ করতে পারবে না। যদি মোবাইলটা পকেট থেকে বের করে সুইচ অফ করে বা ফোন কেটে দেয় তাহলে নামাজ ফাসিদ হয়ে যাবে, পুনরায় নামাজ ঘুরিয়ে পড়তে হবে। মহতরম দোস্ত বুজুর্গ, এই মশলাটি আমাদের বহু মানুষের জানা নেই। আমি কয়েকজন মানুষকে এরকম বললাম, বলেছি, বা এমন কয়েকদিন আগেও হয়েছে বা এমনও হইতেও আছে, এখনও হইতেই আছে, এরকম বহু মানুষের পাওয়া যায়। কারণ তিনাদের জানকারি নাই বলে তিনারা এটা বস্তুটা করতেছেন। আর যে জানা হয় তখন তো নিশ্চয় করবেন না। অজানার জন্যই মানুষে ভুল করেন, জেনে বুঝে কেউ ভুল করতে চায় না। সুতরাং তিনাদের জানা নেই বলে তিনারা এটা বস্তুটা ভুল করতেছে। তাই আমরা যদি এই বস্তুটা যদি এখন সকলের কাছে আমরা পাঠিয়ে দিই তাহলে সকলে এই মশলাটি জানতে পারলো যে আমাদের নামাজের ভিতর মোবাইলে যদি ফোন আসে তাহলে মোবাইলটি বের করে ফোন কেটে দেওয়া বা ফোনটা আপনার সুইচ অফ করা সেটা জায়েজ হবে না, নামাজ ভঙ্গ হয়ে যাবে। সুতরাং এই মশলাটি আমরা সকলকে জানার জন্য সুযোগ দেই, সকলকে শেয়ার করি, তবে আমাদের ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ভাই মশলাটি জানতে পারবে এবং কি তাদের নামাজটি ইনশাআল্লাহ তাআলা দুরুস্ত হবে। সুতরাং ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আমরা একজন মমিনের নামাজকে যদি আমরা শুদ্ধ করনেওয়ালা ভিতরে আমরা শামিল হয়ে যাই বা নামাজ শুদ্ধ করার ভিতরে যদি আমরা কিছু সহায় সহযোগিতা করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সওয়াব আমাদেরকেও দিবেন। ওনার নামাজ ঠিক হবে, সেটার বদলা ইনশাআল্লাহ আমরাও পাবো। তাহলে ইনশাআল্লাহ সকলে আমরা সকলকে সহায় করব এবং কি এই মাসলাটি সকলকে জানার জন্য আমরা ইনশাআল্লাহ তাআলা আমরা সকলে চেষ্টা করব যেন সকলে জানে। মুখে হোক বলবো ইনশাআল্লাহ, যে জায়গায় বন্ধুদের মাঝে বসে আছি বা কোনো জায়গায় আমরা চায় গল্প আচার করতেছি ওই সময় এই মাসলাটি আমরা তাদের কাছে শেয়ার করলাম, বললাম যে ভাই এরকম এরকম নামাজের ভিতরে ফোন আসলে মোবাইলটি বের করা যাবে না, বরং পকেটের ভিতরেই ফোনটি কেটে দিতে হবে এবং সুইচ অফ করতে হবে, মোবাইলটা পকেট থেকে বের করা যাবে না ইনশাআল্লাহ। তাহলে সকলে এইভাবে আমরা এই মাসলাটি দুনিয়াতে ইনশাআল্লাহ ছড়িয়ে দিব, সকলের নামাজ যেন ঠিক হয়। এখানে বলে আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।